আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে ইয়াম্মি ক্রিস্পি একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকের রেসিপিটি হলো ফ্রাইড চিকেন, কেএফসি স্টাইলে। ফ্রাইড চিকেনের সঙ্গে আমরা ফ্রেঞ্চ ফ্রাইও তৈরি করে নিয়েছি। ফ্রাইড চিকেনের সঙ্গে ফ্রেঞ্চ ফ্রাই হবে না তা কি হয়? তাই আমরা ফ্রেঞ্চ ফ্রাই এবং ফ্রাইড চিকেন রেসিপিটি খুব সহজভাবে তৈরি করে দেখাবো। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। নিয়ে নিচ্ছি চিকেন। এখানে আমরা 8 পিস চিকেন নিয়েছি। চিকেনগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। লেগ পিসগুলো ছুরির সাহায্যে মাঝখান থেকে এইভাবে চিড়ে নিচ্ছি। ভালোভাবে চিড়ে নেওয়ার পর চিকেনের আরেক পাশও সেমভাবে চিড়ে নিতে হবে। ফ্রাইড চিকেন তৈরি করার সময় লেগ পিসগুলো এইভাবে কেটে নিতে হবে। লেগ পিসটি ভালোভাবে কাটা হয়ে গিয়েছে। সেমভাবে আরেকটি লেগ পিস আমরা চিড়ে নিচ্ছি। ভালোভাবে চিড়ে নেওয়ার পর চিকেনের বাকি অংশগুলো কাঁটা চামচের সাহায্যে এইভাবে ট্যাপ ট্যাপ করে নিতে হবে। ভালোভাবে ট্যাপ ট্যাপ করে নেওয়ার পর চিকেনগুলো একটি বলের মধ্যে নিয়ে নিব। ফার্স্ট অফ অল দিয়ে দেব আদা রসুন বাটা 1 টেবিল চামচ, জিরে গুঁড়ো 1 টেবিল চামচ, দিয়ে দেব 1 পেক ম্যাগি মশলা। ম্যাগি মশলা দেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, গোলমরিচের গুঁড়ো 1/2 টেবিল চামচ, চিলি ফ্লেক্স 1.5 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি সয়া সস 1 টেবিল পরিমাণ সয়া সস দিয়ে দিচ্ছি। 1/2 টেবিল কাপ দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। লিকুইড দুধ দেওয়ার পর চামচের সাহায্যে মশলাটি ভালোভাবে মিক্সড করে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেন। এক এক করে সবগুলো চিকেন আমরা ম্যারিনেট করে নেব। ভালোভাবে মশলার সঙ্গে মিক্সড করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি লেবু। 1 পিস লেবুর রস আমরা দিয়ে দেব। লেবুর রস দেওয়ার পর এর মধ্যে থাকা বিচিগুলো উঠিয়ে নিচ্ছি। আবারও মশলার সঙ্গে চিকেনগুলো ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এখন আমরা ঢেকে রেখে দেব 4 ঘন্টার জন্য। একটি বলের মধ্যে নিয়ে নিচ্ছি আটা। 2 থেকে 3 টেবিল চামচ নিয়ে নিচ্ছি চালের গুঁড়ি, 1 টেবিল চামচ গুঁড়ো মরিচের গুঁড়ো, জিরে গুঁড়ো 1/2 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো 1/2 টেবিল চামচ, স্বাদ অনুযায়ী লবণ। হ্যান্ড বিটারের সাহায্যে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। ভালোভাবে মিক্সড করে নেওয়ার পর ম্যারিনেট করে রাখা চিকেনটি আমরা মশলার সঙ্গে আবারও উল্টিয়ে পাল্টিয়ে মিক্সড করে নিচ্ছি। এখন লেগ পিসটি আমরা ময়দার মধ্যে কুট করে নেব। হাত দিয়ে ভালোভাবে ময়দার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর হাত দিয়ে ঝেড়ে নিতে হবে। ঝেড়ে নেওয়ার পর আরেকটি লেগ পিস সেমভাবে ময়দার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। ময়দার সঙ্গে মিশিয়ে নেওয়ার পর ঝেড়ে নিতে হবে। এখন আমরা এই চিকেনগুলো একটি পানির মধ্যে দিয়ে দিব। চিকেনগুলো পানির মধ্যে দেওয়ার পর চিকেনটি উঠিয়ে নিতে হবে। চিকেনটি উঠিয়ে আবারও ময়দার মধ্যে দিয়ে দিতে হবে। ময়দার মধ্যে দেওয়ার পর চিকেনটি আবারও ময়দার সঙ্গে সেমভাবে মিক্সড করে নিতে হবে। এইভাবে মিক্সড করে নিলে চিকেনের মধ্যে যে লেয়ারটা দেখতে পান, এইভাবে মিক্সড করে নেওয়াতে সেই লেয়ারগুলো তৈরি হয়। তাই আবারও চিকেনটি উঠিয়ে ময়দার সঙ্গে মিক্সড করে নিচ্ছি। এইভাবে আমরা 3 থেকে 4 বার করে নিব। যত বেশি এইভাবে কুট করে নেবেন চিকেনের মধ্যে ততটাই লেয়ার তৈরি হবে। সেমভাবে সবগুলো চিকেন আমরা ময়দার মধ্যে দিয়ে কুট করে নেব এবং পানির মধ্যে ভিজিয়ে আবারও ময়দার মধ্যে ভালোভাবে মাখিয়ে নিতে হবে এবং মাখিয়ে নেওয়ার পর চিকেনগুলো ভেজে নিতে হবে। চুলায় বসিয়ে দিচ্ছি একটি কড়াই। এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। ডুবো তেলে চিকেনগুলোকে ভেজে নিতে হবে। তেলটি ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেন। চিকেনগুলোর এক পাশ হয়ে গেলে আরেক পাশ উল্টিয়ে দিতে হবে। এক এক করে চিকেনগুলো আমরা উল্টিয়ে দিচ্ছি। চিকেনগুলো ভাজার সময় মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নিতে হবে।
চিকেনটি যখন দুই পাশ ভালোভাবে ভাজা হয়ে যাবে এবং এর মধ্যে গোল্ডেন কালার চলে আসবে, তখন আমরা চিকেনগুলো নামিয়ে নিব। চিকেনটি ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন আমরা চিকেনটি নামিয়ে নিচ্ছি। চিকেনগুলো নামিয়ে নেওয়ার পর অবশিষ্ট থাকা চিকেনগুলো ভেজে নিতে হবে। চিকেনগুলোর এক পাশ হয়ে গেলে আরেক পাশ উল্টে দিতে হবে। যখন চিকেনের মধ্যে গোল্ডেন কালার চলে আসবে এবং ক্রিস্পিভাবে তৈরি হয়ে যাবে, তখন আমরা চিকেনগুলো নামিয়ে নিব। ফ্রাইড চিকেন ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন আমরা চিকেনগুলো নামিয়ে নিব। এখন আমরা ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভালোভাবে ক্রিস্পি করে ভেজে নিচ্ছি। ক্রিস্পি এবং স্পাইসি করে ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভেজে নিতে হবে। এগুলো হচ্ছে দেশি আলু, তাই এমন ছোট লাগছে। ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন আমরা পরিবেশন করে নেব। তৈরি হয়ে গেল ক্রিস্পি স্পাইসি কেএফসি স্টাইল ফ্রাইড চিকেন এবং ফ্রেঞ্চ ফ্রাই। আপনারা রেস্টুরেন্টে না গিয়ে বাসায় তৈরি করে নিতে পারেন। ফ্রাইড চিকেন রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দিবেন কমেন্টের মাধ্যমে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আজকের পর্বে আমরা এখানেই বিদায় নিচ্ছি। গাইস, আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।